সবাইকে শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো ওএনইউ বা অনু নিয়ে। ওএনইউ এটার সংক্ষেপে আমরা বলি অনু। অনু মূলত আমাদের পুরাতন যে মিডিয়া কনভার্টার বা এমসি তার একটি আধুনিক সংস্করণ। অর্থাৎ মিডিয়া কনভার্টারের কাজ যেটা ছিল, যে ফাইবার অপটিক্যাল কেবলের যে লাইন সেটা সরাসরি যেহেতু আমাদের বাসাবাড়ির যে অ্যাক্সেস পয়েন্ট, যেটাকে আমরা বাসাবাড়িতে রাউটার বলি, এই রাউটারে যেহেতু সরাসরি অপটিক্যাল ফাইবার কাজ করে না, সেহেতু তার মাঝখানে একটা কনভার্টার দিয়ে থাকে এই অপটিক্যাল ফাইবার এবং যে আমাদের অ্যাক্সেস পয়েন্ট এর সঙ্গে কানেকশনের একটি মাধ্যম হিসেবে এই মাঝখানে এই ডিভাইসটি বসে। এর মাঝখানে আরো একটা জিনিস বসে, টিজে বক্স বসে। টিজে বক্সের পরেই আমাদের এই ওএনইউটা দিতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অণু রয়েছে। এর ভিতরে এটি মূলত বিডিকমের একটি অণু। আবার এটি হলো হুয়াওয়ে কোম্পানির একটি অণু এটি। আবার এখানে কতগুলো দেখতে পাচ্ছেন, এটাই সরাসরি দেখা যাচ্ছে ইপন অণু, অর্থাৎ এটি সরাসরি ইপন ওএলটিতেই শুধুমাত্র কাজ করবে, অন্য কোনো ওএলটিতে কাজ করবে না। আবার এখানে আমরা যদি দেখি, এই একটি অণু, এর টোটালি কোনো ব্র্যান্ড নাই, অর্থাৎ এর গায়ে কোনো নাম নাই, কোনো কিছুই নাই, এ টোটালি একটা নন ব্র্যান্ডের অণু। এরকম বিভিন্ন ধরনের অণু রয়েছে বাজারে। এইসব অণুর মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার সেটি হলো হুয়াওয়ে এবং বিডিকম। এ দুটি ব্র্যান্ডের অণু এবং সবচেয়ে বেশি চলে। এই অণু দুটি পাশাপাশি অন্যান্য অণুও আমাদের দেশ সহ বিভিন্ন দেশে ব্যবহার হয়। এই যে হুয়াওয়ের অণুটি, এটির একদম ফিজিক্যাল পুরো বিষয়ের উপর আলোচনা করব এবং কিভাবে এটি কাজ করে এবং সর্বশেষে এর ফার্মওয়্যার কিভাবে আপডেট করতে হয়, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা এই যে হুয়াওয়ের যে অণুটি দেখতে পাচ্ছি, এটি যদি আমরা ওপেন করি, এর ভিতরে দেখতে পাচ্ছি একটি অণু রয়েছে, আর রয়েছে একটি অ্যাডাপ্টার বা চার্জার যেটাকে আমরা বলি, অর্থাৎ যেটা দিয়েতে বিদ্যুতের কানেকশন দিতে হবে। আমরা যদি এই অণুটি দেখি, এখানে আমরা প্রথমে এর নিচের পার্টের অংশগুলো একটু দেখব। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এর যে ব্র্যান্ড, যে এর যে কোয়ালিটি বা এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ইউজার নেম, এর পাসওয়ার্ড এবং এর যে আইপি, অর্থাৎ যে আইপি দিয়ে প্রবেশ করতে হবে, তা সব এখানে দেওয়া আছে। অর্থাৎ এগুলো দিয়ে আমরা চাইলে এই অণুর ভিতরে প্রবেশ করতে পারবো, এর ফার্মওয়্যার আপডেট করতে পারবো। অর্থাৎ এর যত ধরনের কাজ আছে এর ভিতরে ঢুকে করার জন্য যে ইনফরমেশন প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। আর এখানে যদি আমরা উপরের পাশটি দেখি, এখানে একটি হুয়াওয়ের নামটি রয়েছে। এছাড়া এখানে কতগুলো অংশ রয়েছে, পাওয়ার রয়েছে, পন রয়েছে, লস রয়েছে, ল্যান অন, ল্যান টু এবং টেলিফোন। অর্থাৎ এগুলো যখন কাজ করবে তখন এগুলোর এক একটি আলো জ্বলবে। আমরা যদি এর সাইড পাশটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটি হলো পাওয়ার বাটন। এটি চাপ দিয়ে নিচে দিলে এটি বিদ্যুৎ লাইনটি, অর্থাৎ আমরা যখন এই যে বিদ্যুতের অ্যাডাপ্টার এটা যখন এখানে দেব এবং এই মাথা যখন একটি বিদ্যুতের সাথে কানেক্ট করার পরে আমরা এই যে পাওয়ার বাটন, এটাকে চেপে যখন বসিয়ে দেব, তখন পাওয়ারটি, এই যে পাওয়ার যে অংশটি আছে, এই আলোটি তখন জ্বলবে। আবার এর পরে যেটি টেলিফোন, আমরা যদি একটু দেখি, আমাদের কাছে এই যে একটি টেলিফোন রয়েছে, আমরা টেলিফোনের যে কেবল রয়েছে সে তার মাথা, অর্থাৎ আমরা যদি এই যে এখানে যদি আমরা লাগাই, তাহলে এটি সরাসরি টেলিফোনের সঙ্গেও এটি কাজ করবে। আবার আমরা যদি আমাদের যে ক্যাট 6 এর যে লাইন, এখানে দুইটি হলুদ পোর্ট আছে, এই হলুদ পোর্ট দুটিতে মূলত এটি কাজ করবে, এই ক্যাট 6টি কাজ করবে। এটি এই 1 এবং 2 দুইটিতেই এটি ব্যবহার করা যাবে। এটি মূলত ব্যবহার করে দুইটি অ্যাক্সেস পয়েন্ট বা রাউটারে কানেকশন দেওয়া যাবে। আর এর বাইরে সর্বশেষে আমাদের এখানে যে কালো অংশটি দেখতে পাচ্ছি, এটি যদি একটু টান দেই এটি খুলে আসবে। এখানে দেখুন আরেকটি ব্লু পোর্ট, এটি মূলত আমাদের যে প্যাসকোড রয়েছে, এই প্যাসকোড এখানে কানেকশন দিতে হবে। আমরা এই যে প্যাসকোডের মাথায় একটি ঢাকনা থাকে, এটি খুলে ফেলবো। খুলে ফেলার পরে
আমরা এটিকে এই যে অংশে এখানে আমরা প্রবেশ করিয়ে একে কিন্তু সরাসরি আমাদের টিজে বক্সের সঙ্গে বা আমাদের যে প্রয়োজনীয় যে অন্য পাশে যে ডিভাইস থাকে সেটার সঙ্গে একে কানেক্ট করতে পারবো। এটি হলো মূলত আমাদের এর যে অংশগুলো সেগুলো দেখালাম, এবং এর এই যে প্রত্যেকটি যে অংশগুলো দেখালাম এর প্রত্যেকটি এক একটি করে যখন কানেক্ট করা হবে তখন এর উল্টা পাশে থাকা এখানে যে পাওয়ার, পন, লস, ল্যান, ল্যান 1, ল্যান 2, টেলিফোন এগুলোর প্রত্যেকটির আলো কিন্তু জ্বলবে। অর্থাৎ আমরা এখানে কানেক্ট করলে আমাদের এখানে তার একটি সিগন্যাল দিবে। আমরা এটা মূলত আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম এটি মূলত এর এই অণুটির ফিজিক্যাল যে পার্টগুলো সেগুলো আমরা বললাম। এখন আমরা একটু পাওয়ারটি দিব, পাওয়ার দিলে কিভাবে জ্বলে, ল্যান কিভাবে জ্বলে এগুলো আমরা এখন একটু দেখব। আমরা তাহলে সরাসরি আমাদের এই অ্যাডাপ্টারটিকে কানেক্ট করি, কানেক্ট করে একটু আমরা ক্যাট6 সহ অন্যান্য দিয়ে আমরা একটু কানেক্ট করে দেখি। তাহলে এবার আমরা আসলে আমাদের এই অণুতে আমাদের এই যে আমরা এই অ্যাডাপ্টারটি এটি সুইচের সাথে কানেক্টেড, আমরা এটিকে এই যে পাওয়ার পোর্টে এখানে লাগাবো। এখন দেখুন লাগানোর পরে কিন্তু এখনো আমাদের আলো আসে নাই। আমরা পাওয়ার বাটনটিকে প্রেস করব। পাওয়ার বাটনটি প্রেস করার পরে দেখুন আমাদের এখানে কিন্তু পাওয়ার অর্থাৎ বিদ্যুতের যে লাইন সেটি কিন্তু পেয়েছে এবং এর আলোটিও এখন জ্বলছে। এরপরে আমরা যদি আমাদের যে ক্যাট6 এর লাইন যেটি এই যে আমরা যদি এটিকে আমাদের ল্যান অনে আমরা যদি প্রবেশ করাই তাহলে আমরা ল্যান অনে প্রবেশ করালাম। একটু সময় নেয় সাধারণত ল্যান পোর্টটি পেতে, আমরা একটু সময় অপেক্ষা করি। দেখুন আমাদের এখানে ল্যান পোর্টের আলোটি কিন্তু এখন জ্বলছে, অর্থাৎ আমাদের পাওয়ার এবং ল্যান অর্থাৎ বিদ্যুৎ এবং ল্যান দুটি কিন্তু এখন পেয়ে গেছে। আমাদের যে প্যাসকোড আছে এই প্যাসকোডটিকে যখন আমরা এখানে প্রবেশ করাই, আমরা প্যাসকোডটিকেও প্রবেশ করাই, কিন্তু আমাদের প্যাসকোডের যেটি অর্থাৎ এটি এখনো লস দেখাবে, কারণ আমাদের এই প্যাসকোডটি কিন্তু কোনো ওএলটির সাথে সরাসরি কানেক্ট না। যখন আমরা সরাসরি কানেক্ট করব তখন কিন্তু এই যে লসের যে লাল বাতিটি জ্বলছে তখন কিন্তু এই লাল বাতিটি আর জ্বলবে না, তখন কিন্তু এটিও এই হলুদ বাতি অর্থাৎ সবগুলো সঠিকভাবে কাজ করছে বলেই দেখাবে। আর আমাদের যে ল্যান পাশে আরেকটি আছে এটি মূলত আমরা এই ল্যান পোর্টে যদি আরেকটি এ ধরনের ক্যাট6 কেবল লাগাই তখন এই ল্যান পোর্টটির আলোটি জ্বলবে। আর টেলিফোন লাইনের যেটি দেখিয়েছিলাম টেলিফোন লাইন যদি আমরা এখানে কানেক্ট করি তাহলে টেলিফোনেরটিও এরকম হলুদ বাতি জ্বলবে, এবং সবগুলো যখন ঠিকঠাকভাবে কাজ করবে অর্থাৎ অণুটি যখন কাজ করতে শুরু করবে তখন তার সবকিছু তখন আর এই লস বাতিও থাকবে না, সবকিছু স্বাভাবিকভাবেই চলবে। যাই হোক আমরা মনে হয় এর ফিজিক্যাল যে পার্ট একটি অণুর সেটি আমরা দেখলাম। এখন এই অণুতে এই হুয়াওয়ের অণুর একটি সুবিধা ইচ্ছামতো ফার্মওয়্যার দেওয়া যায়, অর্থাৎ আমি যে ধরনের আমি ইপন চাই, দ্বিপন চাই, এক্সপন চাই, আমরা যেটিই চাই না কেন সেভাবেই একে কাজ করাতে পারি। আমরা এবার আসলে দেখব যে এই অণুটিতে কিভাবে আসলে আমরা ফার্মওয়্যার আপডেট দিতে পারি। সেজন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটারের স্ক্রিনে। প্রিয় দর্শক আমরা এখন আছি কম্পিউটারের স্ক্রিনে। আমরা এখন দেখব কিভাবে অণুর ফার্মওয়্যার আপডেট দিতে হয়। এজন্য আমরা অণুর পিছনে যে একটি আইপি দেখেছিলাম সেই আইপি ওই সিরিজের ওই নেটওয়ার্কের আওতাধীন একটি আইপি আমাদের এই কম্পিউটারের ল্যানে বসাতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে ল্যান কার্ড অর্থাৎ এর যে ইন্টারনেট সিগন্যাল যেখানে দেখায় এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস নামে একটি অপশন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ইথারনেট অপশনটি দেখাচ্ছে এই যে এখান থেকে বাম সাইডে এই ইথারনেটে ক্লিক করব, করার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এই যে অপশন আমরা এখানে ক্লিক করব। এই চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইথারনেট। আমরা মনে আছে কিনা আমরা যে ক্যাট6 কেবল দিয়ে আমরা অণুতে লাগিয়েছিলাম, তো ওই ক্যাট6 এর অন্য যে মাথা সেটি আমাদের এই পিসিতে আমরা লাগিয়েছি, যে কারণে আমাদের এই ইথারনেটটি সঠিকভাবে দেখাচ্ছে, না হলে এখানে কোরাল দেখাতো। আমরা ইথারনেটে প্রবেশ করলাম, এখান থেকে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে আমরা এই যে টিসিপি IPv4 এখানে প্রবেশ করব।
এখানে প্রবেশ করার পর আমাদের এখানে একটা আইপি আসছে সেট করা, আমরা এটি না আমাদের অন্য আমরা আরেকটি আইপি সেট করব আমাদের এই ল্যান্ড কার্ডে। অ্যাডভান্সে গেলাম, এখানে গিয়ে আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যে আমাদের অনুর পিছনে যে আইপিটি ছিল ওই নেটওয়ার্কের আওতাধীনে একটি আইপি এখানে বসাবো। এখানে আমাদের এখন আরেকটি আইপি সেট হয়ে গেছে। ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। আপনাদের যদি আইপিটি কোনো পার্মানেন্ট আইপি না হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি মূল এখানটাই বসাতে পারেন, এক্সট্রা কোনো ল্যান্ড কার্ডে বসাতে হবে না। আমরা এটি কেটে দিলাম, দিয়ে আমরা এখন আমাদের এই যে ওএনইউর শেষে যে আইপিটি ছিল সেই আইপিটি এখন আমরা ব্রাউজারে সার্চ করব। এটি ছিল আমাদের আইপি 192.168.100.1। আমরা এটি দিয়ে যখন ব্রাউজ করব তখন দেখুন আমাদের ওই হুয়াওয়ের যে সাইট আমাদের কিন্তু সেখানে নিয়ে গেছে। এখানে এর একটি অ্যাকাউন্ট আছে এবং একটি পাসওয়ার্ড আছে, সেটি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করলেই আমরা এর ভিতরে প্রবেশ করব। আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে যেহেতু আগেই আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে সে কারণে দেখিয়ে দিচ্ছে আমাদের ইউজার নেম অর্থাৎ অ্যাকাউন্টটি হবে টেলিকম অ্যাডমিন, TELECOMADMIN, টেলিকম অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটি হবে এর পরের শব্দটি আগে, আগের শব্দটি পরে, অর্থাৎ অ্যাডমিন টেলিকম। এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখুন আমাদের এই পাসওয়ার্ড চেঞ্জ বা সেভ এই জাতীয় কিছু অপশন দেখাবে। আমরা ওকে দিয়ে দিলাম, এটি দিলেও পারেন না দিলেও পারেন, এটি কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। আমরা এই যে হুয়াওয়ে সাইটে এখন আসি, হুয়াওয়ে অনু সাইটে, এখানে এর স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের কি কি আছে, এর যে অপশন সেগুলো দেখাচ্ছে। এখানে অন এর অংশগুলো ল্যান, IPv6, সিকিউরিটি, রাউটার, ফরওয়ার্ড, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে। আমরা একদমই যে শেষের যেটা সিস্টেম টুলস, আমরা মূলত কাজ করব এখানে। এই সিস্টেম টুলসে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে নতুন কিছু অপশন এসেছে। এর মধ্যে 2 নাম্বার অপশনটি হলো ফার্মওয়্যার আপডেট, আমরা এখানে ক্লিক করব। আমরা ফার্মওয়্যার আপডেটে ক্লিক করলাম, দেখুন আমাদের এখানে একটা ব্রাউজ করার একটা অপশন এসেছে। আমরা ব্রাউজ করে মূলত আমাদের এই ফার্মওয়্যারটি যেখানে আছে সেই জায়গাটি আমরা মূলত দেখিয়ে দেব। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি HG8120C এই ব্র্যান্ডের এই হুয়াওয়ের এই অনুটি রয়েছে, এটির ফার্মওয়্যার আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এর বিভিন্ন ধরনের মডেল রয়েছে। এজন্য আমরা আসলে এই যে হুয়াওয়ের যে মূল সাইট আছে, এই যে ওয়েবসাইট, এখান থেকে আমরা এটিকে ডাউনলোড করতে হবে আমাদেরকে। এর জন্য আমাদের লগ ইন করতে হবে, কিছু চার্জের বিষয় আছে, সেগুলো করলে আমরা এখান থেকে ফার্মওয়্যার আপডেট করতে পারবো। এই যে ফার্মওয়্যারটি, এটি মূলত HG8120C এই ব্র্যান্ডের একটি ফার্মওয়্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, এখানে এর বিস্তারিত তথ্য দেওয়া আছে। এর ভিতর যে ডিসক্রিপশন অংশটি আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপন/ইপন, অর্থাৎ এটি একটি জিপন/ইপন, অর্থাৎ এটি একটি এক্সপন, একটি অনু হিসেবে এই মুহূর্তে আছে। আমরা একে ইপন করব। এক্সপন যে অনুগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে গেলে দেখি যে অনেক সময় সেটি ইপন বা জিপন কোনো এক জায়গায় সঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে এই জাতীয় ঝামেলা এড়ানোর জন্য আমরা একে সরাসরি ইপন করব। এজন্য আমাদেরকে যেতে হবে, এখানে অনেক ধরনের অপশন আছে, এইসব অপশনে আমরা সরাসরি সিস্টেম টুলস এই অংশটি নিয়ে কাজ করব। সিস্টেম টুলসে গেলাম, এখান থেকে ফার্মওয়্যার আপগ্রেডে যাব। ফার্মওয়্যার আপগ্রেডে যাওয়ার পরে এখানে ব্রাউজ আপগ্রেড, এখানে আমরা ব্রাউজ করে আমাদের অনুটিকে দেখিয়ে দেব। এখানে আমরা আসলে আমাদের অনু যেখানে আছে সেখান থেকে আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। আমাদের অনুটি ডাউনলোডের ভিতরে ইপন ফার্মওয়্যার এই ফোল্ডারের ভিতরে এখানে দেখুন অনেক ধরনের ফার্মওয়্যার রয়েছে, অনুর ফার্মওয়্যার। এখান থেকে আমরা আসলে একটি, এখানে আমাদের যেহেতু 8120 এই ব্র্যান্ডের, আমাদের 8120 এখানে একটা আছে, আমাদের এর ভিতর আরো 2টা 8120 ফার্মওয়্যার আছে। আমরা এখান থেকে একটি দেই, সবগুলো কাজ করে না। এটি আসলে এক্সপন টু ইপন, এটি আসলে সরাসরি ইপন, এরকম বিভিন্ন ধরনের ফার্মওয়্যার আছে। আমরা এটি এখানে দিয়ে দেখি কাজ করে কিনা। এটি আমরা অ্যাটাচ করার পর এখন আপগ্রেড দিব। আপগ্রেড দিলে দেখি কি আসে। দেখুন এটি আপগ্রেড সাকসিডেড।
অর্থাৎ আপডেটটি সঠিকভাবে হয়েছে। এটির পরে একটি রেস্টার্ট দিতে হবে। রেস্টার্ট দেওয়ার পরে ফিরে আসলে আমরা দেখতে পাবো যে যেখানে জিপন অবলিক ইপন ছিল সেটা ইপন হয়ে যাবে সরাসরি। আমরা রেস্টার্ট দিই, রেস্টার্ট দিলে এটাকে ওকে দিব, ইয়েস দিলাম। এবার আমরা দেখি এটা কি আসে। একটু সময় নিয়ে রেস্টার্ট নিয়ে এটি লগ আউট হয়ে যাবে, সেখান থেকে আমাদেরকে আবারও নতুন করে লগ ইন করতে হবে। দেখুন এখন কিন্তু আমাদের এটি রিফ্রেশ হয়ে অর্থাৎ রেস্টার্ট নিয়ে ফিরে এসেছে। এখন আমরা আবারও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে সম্ভবত, টেলিকম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন টেলিকম। আমরা এটি যেহেতু সেভ করা আছে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, লগ ইন দিলাম। দেখুন এখন এই জায়গাটা যদি লক্ষ্য করেন, এখানে আগে ছিল জিপন অবলিক ইপন, এখন কিন্তু এটি সরাসরি ইপন হয়ে গেছে। অর্থাৎ এটি কিন্তু এখন ইপন ওএলটিতে সরাসরি দিলে খুব ভালোভাবে কাজ করবে। হুয়াওয়ের অনুর সুবিধা হলো আমরা আমাদের ইচ্ছা মতো ফার্মওয়্যার আপডেট দিয়ে নিতে পারি। কিন্তু আমাদের যে বিডি কম আছে বা অন্য যেসব অনু আছে সেসব অনু কিন্তু আমরা চাইলেই এরকম ফার্মওয়্যার নিজেদের ইচ্ছা মতো আপডেট দেওয়া যায় না। সেগুলো বাই ডিফল্ট ইপন বা জিপনের জন্য নির্ধারিত থাকে, যে কারণে ওই অনুগুলো কিন্তু শুধুমাত্র ওই নির্ধারিত ওএলটির সাথেই কানেক্ট হবে। কিন্তু আমরা এই হুয়াওয়ের এই অনুগুলোকে একে চাইলে আমরা জিপনও করে নিতে পারি, আমরা চাইলে ইপনও করে নিতে পারি, আবার আমরা চাইলে একে এক্সপনও করে নিতে পারি। আমরা যেভাবে চাইলে আমাদের ফার্মওয়্যার আপডেট দিয়ে আমরা আমাদের ডিভাইসটিকে কানেক্ট করিয়ে নিতে পারি। কিন্তু আমাদের অন্য ক্ষেত্রে যেটি হয় সেটি হয় শুধুমাত্র জিপনের ক্ষেত্রে বা ইপনের ক্ষেত্রে ফিক্সড করা থাকে, সেটি আমাদের অন্য ক্ষেত্রে কাজ করে না বা করলেও খুব ভালো কাজ করে না। যে কারণে এই ফার্মওয়্যার আপডেটটি দেওয়া। আমাদের এই ফার্মওয়্যার আপডেটটি হয়েছে। এখন যদি আমরা সরাসরি একে ইপন ওএলটির সঙ্গে কানেক্ট করি, আমাদের নেট কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য।